আচ্ছা পারবেন না? আচ্ছা আমার কপালটাই খারাপ, আজকে সবার লোক আজকে মনে হচ্ছে। সকালবেলাও একটা হয়েছে এরকম। রাইড শেয়ারের পরিস্থিতি ভাই অনেক খারাপ হয়ে গেছে বুঝছেন। কি যে বলবো আপনাদের, যার যে কর্ম আছে ভাই সেটা করেন, ঠিক আছে? ওখান থেকে নড়াচড়া করেন না, কারণ রাইড শেয়ারের প্রতি আইসা মনে করেন যে পড়বেন বিপদে। বর্তমান যে অবস্থাটা আছে, ঠিক আছে, এই ভিডিওতে আপনাদের মনে করেন যে আমি পুরো সবকিছু তুলে ধরতে পারি না, যে কোথায় কি কখন কিভাবে ইনকাম করি হয়। জাস্ট শর্ট করে যতটুকু দেখানো যায় ক্লিয়ার ভাবে অতটুকুই আপনাদের দেখাই, ঠিক আছে? বাস্তবতা অনেকটাই ফুটিয়ে তুলতে পারি না এখানে। ভাঙতি নেন না ভাই, ভাঙতি থাকলে ভালো হয়। জি ভাই বসেন ভাই, একটু বেরো মুঝে আমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বরাবরের মতো আজকে ওটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে চলে আসছি আমি আপনাদের মাঝে। এখন ঘড়িতে সময় আপনার দুপুর 11টা। ফকিরাপুল না ভাই? আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় 12টা বেজে 7 মিনিট। তো আমি জুরার স্টেশনে আসার প্রায় বেশ কিছুক্ষণ পরে একটা ট্রিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার ফকিরাপুল পানির ট্যাঙ্ক। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 200 টাকা, কিন্তু যাত্রী আবার আসার কথা আছে। তো তখন যাত্রী আমাকে বলছে 150 টাকা দিবে। তো আমি বলছি যে ঠিক আছে ভাই, আপনি আমার 180 টাকা দিন, যদি আপনি আসেন। আবার 200 টাকা নিচে গেলে আমার লস হয়ে যাবে। তো এই হলো কথা। তো আগে দাঁড়ান তেলটা ভরে নিই। তো আলহামদুলিল্লাহ তেল ভরা কমপ্লিট। প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা হবে ফকিরাপুল, আর যেতে সময় লাগবে ধরেন আধা ঘন্টা। তো চলেন যাওয়া যাক। তো আজকের দিনের প্রথম কন্টাক্টের ট্রিপ। তো আশা করি সারাদিন আমার সাথে থাকবেন, দেখবেন যে আমি কত টাকা ইনকাম করি, কোথায় কোথায় যাই, কিভাবে কিভাবে ইনকাম করি। তো এখন রাইড শেয়ারের অবস্থাটা ভাই খারাপ হয়ে গেছে, ঠিক আছে? বেশি টাকা ইনকাম করা যাইতেছে না। 2-1 দিন মনে করেন ঝড়ে পক করে ফেলাতেছি 1000 টাকার মতো ইনকাম, তারপরে আপনার করা যায় না। সন্ধ্যার পর তো পুরোই শীত নামে। তাহলে আমি মোড়ে গিয়ে খাইলাম এইখানে, এখন তো বাইক দেরি কতক্ষণ ঠিক নাই, কথা বুঝুন না। আপনাদের আমি ঠিক পারি না, কতক্ষণ হতে পারে বলতে পারলাম না। ট্রেনিং কথাবার্তা আছে। আপনি আমার ফোন দিয়েন, যদি মানে দেরি হইলেও করে দিন। তো যাত্রী আমাকে আগেই 200 টাকা দিছিল, আমি তেল ভরছিলাম আর বাকি টাকা আপনার এই। এখন ঘড়িতে সময় হলো আপনার 12টা বেজে 36 মিনিট। তো চলেন নেক্সট ট্রিপ দেখি। এমন আছে এই যাত্রীও যাইতে পারে আবার। তো ওনার একটু দেরি হয়ে বলছে, তো আমি যদি থাকি এখানে তো ওনার নিয়ে যাবো, উনি ফোন দিলে। আর যদি টিপ পাই তো চলে যাবো, আল্লাহ ভরসা। জি ভাই বসেন ভাই, একটু বেরো মুঝে আমি। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় 1টা বেজে 24 মিনিট। প্রায় আধা ঘন্টার উপর হবে দাঁড়াইছিলাম, কিন্তু দাঁড়াইতে ভাই মজাই লাগছে। কারণ টিপ হয় নাই হয়তো বা, কিন্তু মজা লাগছে এই কারণে বলতেছি। আর নাইলেও আপনার প্রায় 10 থেকে 12টা কাস্টমার জিজ্ঞেস করছে ভাই এ পর্যন্ত, ঠিক আছে? মোটামুটি ভাড়াও বলছে, কিন্তু ভালো মতো মিলাইতে পারে নাই, এই কারণে যাই নাই। তাও এই দিকটা ভালো লাগছে যে কাস্টমার জিজ্ঞেস করছে। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সময় যায় ভাই, মনে করেন কাস্টমার জিজ্ঞেস করা দূরের কথা, মানে কাস্টমার ফিরাও তাকায় না। যাই আর না যাই, কাস্টমার জিজ্ঞেস করুক, সেটাই হইলো বড় কথা। ইনি যাবে হচ্ছে আপনার বনানী সৈনিক ক্লাব। তো এখান থেকে রাস্তা হলো 10 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 28 মিনিট। মোটামুটি একটু জ্যাম আছে, আপনার কাকেল পর্যন্ত দেখাইতেছে, এই তো। আর ওনার সাথে আমার কন্টাক্টে ভাড়া হয়েছে 200 টাকা বরাবর। তো চলেন যাওয়া যাক। আর এটা আমার আজকে সেকেন্ড ট্রিপ। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন ভাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখন ঘড়িতে সময় আপনার 2টা বেজে 6 মিনিট। ভাঙতি নেন না ভাই, ভাঙতি থাকলে ভালো হয়। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। তো যাত্রী 210 টাকা দিল। তো চলেন নেক্সট ট্রিপ কোথায় হয় দেখা যাবে। এই যে ভাই, তো কি কপাল দেখেন ভাই। আগে অ্যাপস গুলো বন্ধ করে নেই, তারপর বলতেছি। এর আগের যাত্রীকে আমি যেখানে নামাইছি ওর থেকে একটু সামনে আইসা বাম সাইডে আর কি দাঁড়াইছি, অ্যাপসটা অন করে দাঁড়াইছি যে ট্রিপ পাই কিনা। তো বলতে বলতে এই ভাই আসলো। এই ভাই যাবে হচ্ছে আপনার ওই যেখান দিয়ে আসছি আবার সেই ফকিরাপুল। বললাম যে ভাই আমি আসছি একটু আগে 200 টাকায়। তো উনি বললো যে না ভাই 150 টাকা দিব। তো ওনারে বইলা টইলা মানে হাত পা মাঝাইয়া মনে করেন 180 টাকায় মানাইছে, ঠিক আছে? তার মধ্যে এই দেখতেছেন আমার প্রায় 1 কিলোমিটার ঘোরা লাগতেছে, ঠিক আছে? এই হলো হিসাব। এখান থেকে রাস্তা দেখাতেছে আপনার 11 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আপনার প্রায় অলমোস্ট 37 মিনিট। চলেন যাওয়া যাক। আগের থেকে 20 টাকা কম পাইলাম এই ট্রিপটাতে, আর একটু ঘুরলামও বেশি। এই যে বসে থাকার থেকে ভাই যাওয়া ভালো না? অ্যাপসের ট্রিপ আসলে তো আবার সেটা দিতাম, তাই না? তো সেই হিসাব করে মনে করেন নিলাম। এখন পর্যন্ত আমি 2 ট্রিপে ইনকাম করছি 410 টাকা। চলেন যাওয়া যাক। তো আবার সেই ফকিরাপুল মোড় চলে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাত্রী 190 টাকা দিল, তাহলে আমার ইনকাম দাঁড়াইলো এখন 600 টাকা পুরা বরাবর।
এখন ঘড়িতে সময় কয়টা আপনার 3টা 1। আজকে 1000 টাকার উপরে চান্স আছে। তো চলেন, তো আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় 3:20 ফকিরাপুল আসলাম। আসার পরে কিছুক্ষণ বসার পরে দেখেন আবার একটা টিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার উত্তরপাড়া। তারপরে বলতেছে না ভাই উত্তরপাড়া যাবো না, আপনি আমাকে হোসেন মার্কেট পর্যন্ত নিয়ে দিয়েন। ওইখানে জিএম মার্কেট আছে, জিএম হসপিটাল সরি, ওইখানে সর্বোচ্চ আপনার ওনার 2-3 মিনিট একটা কাজ আছে। তো ওই কাজটা কইরা উনি আবার ব্যাক করবে আমার বলতেছে। তো আপ ডাউন ভাড়া বলতে বলছে। তো আমি ওনারে আপ ডাউন ভাড়া বলছিলাম 400 টাকা। ঠিক আছে, এখান থেকে রাস্তা দেখাইছে কত কিলো জানেন? 6.5 কিলোমিটার। 6 কিলোমিটার রাস্তা যাইতে লাগবে আপনার 25 মিনিট। তো আমি হিসাব করছিলাম তাহলে 13 কিলো রাস্তা আপ ডাউনে ধরেন 25 মিনিট। তো সবকিছু মিলে আমি বলছিলাম যে 400 টাকা। উনি আমারে বলতেছে না ভাই আমি আপনারা 350 টাকা দেবো। তারপরে 20 টাকা দাবি করছি, দেখি তাই কিনা। সুন্দর একটা ভাড়া। আজকে ফকিরাপুল মোড় থেকে ভালো 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 টিপ হইতেছে, সকাল থেকেই দেখলাম আর এখনো আসলাম আলহামদুলিল্লাহ, এখনো পাইলাম। তো এখন কি করবেন ভাই? আচ্ছা ভাই আমি তো যাবো না, আপনি চলে যান, আমি যাইতে পারলাম না ভাই, সরি ভাই। আচ্ছা পারবেন না? আচ্ছা আমার কপালটাই খারাপ, আজকে সবার লোক আজকে মনে হচ্ছে সকালবেলাও একটা হয়েছে এরকম, এটা হইলো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো এখানে কাহিনী হলো একটু বলি আপনারে। যাত্রী কত দিল আগে? 240 টাকা দিল, 6.5 কিলোমিটার রাস্তা। এই যে যাত্রী বলছিল যে আবার যাবে, কিন্তু ওনার একটা সমস্যার কারণে উনি যাইতে পারতেছে না এখন। তো সময় নষ্ট হইতেছে, এই কারণে আমার ভাড়াটা দিয়ে দিচ্ছে। উনি আমাকে প্রায় 240 টাকা দিছে, ভালোই দিছে ভাড়া, ভাড়া কম দেয় নাই। তাহলে উত্তরপাড়া যাই, উত্তরপাড়া যাইয়া টিপ মিলাই আবার হয়ে গেছে ভাই, হয়ে গেছে। এই ওই করে দেখেন সব যাত্রাবাড়ি, ইনিও যাত্রাবাড়ি যাবে, আমার সাথে যে আছে উনিও যাত্রাবাড়ি যাবে, দুজনই আপনার আলাদা লোক। যাবে হচ্ছে আপনার যাত্রাবাড়ি, ওনার এখান থেকে রাস্তা হইলো 10 কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার 34 মিনিট। এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। চলেন যাওয়া যাক, আর এটাই আজকের আমার শেষ টিপ হবে। তো এখন ঘড়িতে সময় কিন্তু 4:31। তাহলে আমার এই টিপটা নামাইতে নামাইতে অলমোস্ট 5টা। তারপরে আর ওইখান থেকে বেরোবো না। তাছাড়া যাত্রাবাড়ি এই মুহূর্তে গেলে যে একটা কাপজাপ, যে ঝামেলা, তো ওই সব কিছু মিলাইয়া মনে করেন যে আর বেরোইতে মন চাইবো না, আমার টিপ ধইরা বেরোতে মন চাইবো না। ঠিক আছে, তো এই টিপটা নামাইয়া আমি আপনাদের দেখাচ্ছি যে আজকে আমার কত টাকা ইনকাম করলাম, কত কি সব হিসাব দিতেছে। তো চলেন। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় আপনার 5:04। 220 টাকা বলছিলাম, ভাঙতি নেই 20 টাকা, 10 টাকা দেন। আসসালামু আলাইকুম। যাত্রী আমারে দিল 220 টাকা। এই যে এবারে এখান থেকে ক্লিয়ার হইয়া তারপর আপনাদের হিসাব দিই। সুন্দর জায়গা আছে, একটা হিসাব দিই আপনাদের। ফকিরাপুর পর্যন্ত আমার 600 টাকা ছিল। তারপর ওইখান থেকে আপনার 240 টাকা গেলাম উত্তরপাড়া। উত্তরপাড়া এসে আবার বসলাম, বসার পরে আপনার 220 টাকায় এক মুরব্বীকে নিয়ে আসলাম আপনার যাত্রাবাড়ি লাস্ট টিপ। এ দেখেন এখন পর্যন্ত আমার ইনকাম হইলো 1060 টাকা। এখন পর্যন্ত আমি গাড়ি চালাইছি আপনার 48 কিলোমিটার। লাখ লাখ শুক্রিয়া যে আজকে 1000 টাকার গন্ডি পার করতে পারছি। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন। আর যদি আপনাদের ভিডিওটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজের ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।